দিনাজপুর বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সবচেয়ে সুন্দর জেলা। ধান, গম, লিচু, আম এবং সুগন্ধি চাল, কাটারিভোগ আর কালোজিরা চাল এখন দেশের গণ্ডি পার করে বিদেশে রপ্তানি হচ্ছে, যার বিপুল উৎপাদন প্রতি বছর লক্ষাধিক মেট্রিক টন। দিনাজপুর জেলাকে বলা হয় বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের খাদ্যের ভাণ্ডার। কৃষি অঞ্চল হিসেবে পরিচিত দিনাজপুর বর্তমানে প্রাকৃতিক সৌন্দর্যের জীবন্ত ভাণ্ডার। বাংলাদেশে আবিষ্কৃত মোট 5টি কয়লাখনির মধ্যে 3টির অবস্থান এই দিনাজপুর জেলায়। রংপুর বিভাগের অন্তর্গত দিনাজপুরের আয়তন উত্তরবঙ্গের মোট 16টি জেলার মধ্যে বৃহত্তম। এই জেলার মোট আয়তন 3434 বর্গ কিলোমিটার। আয়তনের মতোই ইতিহাস আর ঐতিহ্যেও দিনাজপুর বেশ সমৃদ্ধ। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ কালের সাক্ষী হয়ে এখানেই দাঁড়িয়ে আছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সীতারকোট বিহার, ঘোড়াঘাট দুর্গ, প্রাচীন বিষ্ণু মন্দির, কাহারোলের কান্তজীয় মন্দির, রামসাগর, সুখসাগর সহ আরও বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দিনাজপুরে জন্ম হয়েছে বহু দেশ বরেণ্য ব্যক্তিবর্গের, যারা নিজেদের কাজের মাধ্যমে জাতির কল্যাণে অবদান রেখেছে। তাদের মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশ, যার নামেই নামকরণ করা হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়াও আছেন অধ্যাপক ইউসুফ আলী, স্বাধীনতার সনদ পাঠক এবং বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী, আবুল হাসান মাহমুদ আলী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ক্রিকেটার লিটন কুমার দাস সহ আরও অনেকেই। ধর্মীয় সম্প্রীতি আর শিক্ষা ব্যবস্থার জন্য এই জেলা বহু আগ থেকেই সমাদৃত। ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী দিনাজপুরে 5140টি মসজিদ এবং 222টি মন্দির রয়েছে। শিক্ষা ব্যবস্থাতেও দেশের প্রাচীনতম এই জনপদ পিছিয়ে নেই। এই জেলায় সাক্ষরতার গড় হার 45%। শিক্ষিত জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে এই জেলায় রয়েছে একটি মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয়, একটি টেক্সটাইল ইনস্টিটিউট, একটি ভেটেরিনারি কলেজ, 351টি মাদ্রাসা সহ বহু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। প্রাচীন যুগে এই দিনাজপুর পুণ্ড্রবর্ধনের অংশ ছিল। তখন লক্ষ্মণাবতীর রাজধানী দেবকোটের অবস্থান ছিল দিনাজপুর সদরের 11 মাইল দক্ষিণে। 1765 সালে দেওয়ানি লাভের ফলে এই অঞ্চলটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতাধীন হয়। 1772 সালে এখানে একজন ইংরেজ কালেক্টর নিয়োগ করা হয়। এরপর 1786 সালে এখানে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল গঠিত হয়। সেই সময় লক্ষ্মণাবতী, বাজিন্দাবাদ, তেজপুর, বাঞ্জারা, ঘোড়াঘাট, বারাকাবাদ ও বাজুহা এই 6টি সরকারের অংশ নিয়ে দিনাজপুর জেলা গঠন করা হয়। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, তখন পর্যন্ত এই অঞ্চলটি ঘোড়াঘাট নামেই পরিচিত ছিল। এই এলাকা সম্পর্কে জনশ্রুতি আছে, জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করলে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করা হয় দিনাজপুর। 1974 সালে দেশ ভাগের সময় দিনাজপুরের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায়, যার নাম হয় পশ্চিম দিনাজপুর। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে 1984 সালে দিনাজপুরের 2টি মহাকুম্ভ ঠাকুরগাঁও এবং পঞ্চগড় পৃথক জেলায় পরিণত হয়। বর্তমানে দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড়, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট, পূর্বে নীলফামারী ও রংপুর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান। দিনাজপুর জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি। এইখানকার মোট জনগোষ্ঠীর আয়ের 63% আসে এই কৃষিখাত থেকেই। লিচু ও আম উৎপাদনের পাশাপাশি এই জেলা প্রচুর পরিমাণ ধান উৎপাদন করে। দিনাজপুরের কাটারিভোগ আর কালোজিরা ধান দেশ বিদেশে সমাদৃত। এছাড়াও এখানে গম, ভুট্টা, আলু, বেগুন, টমেটো সহ ব্যাপক সবজি উৎপাদন হয়। প্রাকৃতিক সম্পদের দিক থেকেও দিনাজপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড়পুকুরিয়া, ফুলবাড়ি এবং দিঘিপাড়া এই 3টি বৃহৎ কয়লাখনির অবস্থান এই দিনাজপুরেই। বর্তমানে শুধুমাত্র বড়পুকুরিয়া কয়লাখনি থেকেই প্রতিদিন প্রায় 1,500 টন কয়লা উত্তোলন করা হয়। সমৃদ্ধ ইতিহাস, সুগঠিত জনপদ আর সামগ্রিক অগ্রগতির মাধ্যমে দিনাজপুর এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। এতক্ষণ সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।